এই চতুর্ভাগে যদি এবার পড়ি কোয়াড্রেন্ট বলা হচ্ছে এই জিনিসটাকে সমান চারটা সমগুণে ভাগ করা যায়। এই তলটাকে বলে কার্তেশীয় তল। কি তল? দেখি সমতলটাকে চারটা চতুর্ভাগে ভাগ করা যায়, মানে চারটা 90 ডিগ্রিতে ভাগ করা যায়। প্রত্যেকটাকে বলা হচ্ছে এই যেমন এটা হচ্ছে কি 4/1 ভাগ, এটাও 4/1 ভাগ, এটা কি 4/1 ভাগ, এটাও বলতো 4/1 বলতো 1 ভাগ না। তাহলে এই জন্য এটা বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ। কি বলতো? প্রথম চতুর্ভাগ ভাগ। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে কি বলতো? তৃতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে গিয়ে চতুর্থ চতুর্ভাগ। বুঝছো? এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে কি বলতো? চতুর্থ বলতো চতুর্ভাগ। এই চতুর্ভাগে তোমাকে অঙ্ক দিবে, তার মধ্যে একটি মাথাটা কোণ। কি বলতো? কোণের দিক। কোণের কি বলতো? দিক। দুই দিক আছে। কয় দিক? দুই দিক। একটা হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক। আর হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। বিপরীত দিক। আমরা ঘড়ির কাঁটার দিক খুবই কম বলি, আমরা বলি ক্লক ওয়াইজ। কি ওয়াইজ বলি? ক্লক ওয়াইজ। যেমন দেখো ঘড়ি কোন দিকে ঘুরে? এদিকে ঘুরে ঘুরে না ঘুরে, তাহলে ঘড়ির কাঁটার দিক হচ্ছে এদিকে না? বুঝো না? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক না? বুঝছো বলছি? কোন মানের জন্য? কোন কোণের জন্য সেটা না, ঋণাত্মক কোণের জন্য। কোন কোণের জন্য? ঋণাত্মক মাইনাস কোণের জন্য। কোণের জন্য কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিক। বুঝছো? আর এই জিনিসটাকে বলা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এবার যখন ঘুরবে তখন হচ্ছে কি মাইনাস মানের জন্য। কোন মানের জন্য? তাহলে এদিকে যদি ঘুরে, সরি, এদিকে যদি ঘুরে তাহলে এটা বলা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক না, এটা বলে অ্যান্টি ক্লক। কি বলা হয়? আর অ্যান্টি ক্লক ওয়াইজ তখনই ঘুরবে যদি মান হয় প্লাস মান। প্লাস কোণ। একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, একটা হচ্ছে বলতো ঘড়ির কাঁটা। তাহলে তোমাকে বলতেছি এটা হচ্ছে গিয়ে কোণের জন্য। কিসের জন্য বলতো? দেখো এখান থেকে আমরা যেটা ভুল করি, একটা জিনিস আমরা ভুল করি বেশি। এইখান থেকে এটা হচ্ছে গিয়ে অক্ষের ধনাত্মক দিক। কিসের? এইখান থেকে এদিক হচ্ছে অক্ষের কি ঋণাত্মক দিক। তাহলে বলতো এক্স অক্ষের, এটা হচ্ছে অক্ষের কি বলতো ধনাত্মক দিক না, সরি ধনাত্মক অংশ। কি বলতো? এক্স অক্ষের ধনাত্মক অংশ। ধনাত্মক কি বলতো অংশ। আর এটা হচ্ছে কি বলতো? এক্স অক্ষের ঋণাত্মক অংশ। মানে এদিক থেকে যদি এদিকে যাও, এটা বলে কি বলতো? এক্স অক্ষ কি বলতো? ঋণাত্মক অংশ, নট ঋণাত্মক দিক। কি? অংশ। বুঝছো কি বুঝো নাই? যখন আমি কোন একটা কিছু যদি এভাবে ঘুরাই তাহলে কোন দিকে ঘুরছে? কোন দিকে ঘুরছে বলো? অ্যান্টি ক্লক না? কোন দিকে ঘুরছে বলতো? অ্যান্টি ক্লক। বুঝছো? এটা কি বলছে বলতো? অ্যান্টি ক্লক। তাহলে অ্যান্টি কোন দিকে ঘুরছে বলো এবার? ধনাত্মক দিকে। কোন দিকে? ধনাত্মক অংশ বলে। এই যে আমি এটাকে এখান থেকে ঘুরাচ্ছি, তাহলে কোন দিকে ঘুরছে? ধর তাহলে আমরা বলছি অ্যান্টি ক্লক কখন ঘুরে? ধনাত্মক দিকের ক্ষেত্রে না, অর্থাৎ ধনাত্মক কোণের ক্ষেত্রে না। কারণ দিক বলতে কোনকে বুঝাচ্ছে। তার মানে আমি যদি এখান থেকে এদিকে ঘুরে, কোন দিকে ঘুরতেছে? এক্স অক্ষে ধনাত্মক দিক, নট এক্স অক্ষে ধনাত্মক অংশ। আমি যদি এখান থেকে ঘুরে, এখান থেকে যদি ঘুরে, এখান থেকে যদি এদিকে ঘুরে, এখন স্টুডেন্ট বলবে স্যার এটা তো ঋণাত্মক। আমি বলছি এক্স অক্ষের ঋণাত্মক অংশ বলছি। আমি বলছি এক্স অক্ষে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকে ঘুরতেছে। কোন দিকে? বুঝছো বলছি? ধনাত্মক দিকে ঘুরে মানে কোন মান? প্লাস কোণ। কোন কোণ? প্লাস কোণের জন্য। বুঝছো? যদি এদিকে ঘুরে, এদিকে ঘুরে, তাহলে কোন দিকে ঘুরতেছে বলো? এক্স অক্ষের কোন দিকে ঘুরতেছে? ঋণাত্মক দিক। কোন দিকে? মানে ঋণাত্মক কোণ আর কি। অ্যান্টি মানে ক্লক ওয়াইজ ঘুরতেছে। কি ওয়াইজ? ক্লক ওয়াইজ। তাহলে এদিকে যদি ঘুরে, এদিকে যদি ঘুরে কি ওয়াইজ? ক্লক ওয়াইজ। আর যদি এদিকে ঘুরে, এদিকে ঘুরে, এটা কি বলতো?
অ্যান্টি ক্লক ওয়াইজ। বুঝছো নেই? ক্লিয়ার না? তাহলে যেদিকে ঘুরুক না কেন, কোনখান থেকে ঘুরে শুরু করবে? সবসময় এক্স অক্ষ থেকে ঘুরে শুরু করবে। এক্স অক্ষের কোন অংশ থেকে ঘুরে শুরু করবে? ধনাত্মক অংশ। এই পয়েন্ট ধনাত্মক অংশের যে কোনো পয়েন্ট থেকে ঘুরে শুরু করবে। বুঝছো বলছে? ক্লিয়ার? মাথা থাকবে না? এই জিনিসটা মাথা রাখবা। আমরা অনেকে ক্লক এবং অনেকে আমরা অ্যান্টি ক্লক জিনিসটা আমরা বুঝি না। ঠিক আছে? এবার দেখো, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা চতুর্ভাগ শিখলাম, কিন্তু তোমাকে কি করবে সেটা হচ্ছে কি কিছু কিছু মান দিবে। কিছু মান দিয়ে এভাবে যে 900 মাইনাস 900 এটা কোন চতুর্ভাগে পড়ে? তোমাকে বলতে পারে 19 5/6 এটা কোন চতুর্ভাগে পড়ে? তাহলে আমরা কিভাবে করবো সেটা না? এটা হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে আমরা যদি একদম যদি ক্যালকুলেটরের মধ্যে যদি করে ফেলি, তুমি কি করে এটাকে 90 দ্বারা ভাগ করো, বা আমি এখানে 30 দিই, 930 দিই, 90 দ্বারা ভাগ করো। 90 দ্বারা ভাগ করলে কত আসে? আমি যদি এটা যদি 90 দ্বারা যদি ভাগ করি, 930 ভাগ কত? 90, আস্তে আস্তে 10 দশমিক, তাহলে 100, সরি 10 দশমিক কত? 10.33 না? 33 না? এটাকে যদি আমি ভাগ করি, কিভাবে ভাগ করবে? আমরা অনেকে ভাগ করা জানি না। মাথার পাই মানে হচ্ছে, তোমার চোখে পাই হচ্ছে কি 180, কত? আমরা নর্মালি জানি পায়ের মাত্র কত বলতো? 3.141 কি 6। দ্যাট মিনস 22 ভাগে, মানে 7 ভাগে কত? 22। এটা কোণ না? এখন এটা কিন্তু কোণ না, কিন্তু কোণের ক্ষেত্রে পাই হচ্ছে কত বলতো? 180। এবার তুমি কি করো? একদম সহজে তুমি করো 180 গুণ কত? 19 ভাগ কত? 6, সরি 9, 90। এটা ক্যালকুলেটর চলতেছে না, ঠিক আছে? তাহলে আমাকে একটা ক্যালকুলেটর দাও না। তা কত পাচ্ছি? 19 ইন্টু 180 ভাগ 6, 570। দেখছো কত চলে এসছে? এটা চলে আসছে 570। এই 570 কে আমাকে যদি বলো কোন চতুর্ভাগে, তুমি কি করবা? এই 570 90 দিয়ে ভাগ করো। কতটা? 90 ভাগ কত? 90 সমান পাচ্ছি কত? 6.33। স্যার এটা পজিটিভ না, আর এটা কি বলতো? নেগেটিভ না? মাথা রাখো, এগুলি এক একটা হচ্ছে 90 ডিগ্রি, এগুলি একটা কি বলতো? তাহলে এগুলি একটা যে 90 ডিগ্রি, কোনখান থেকে করা শুরু করবো সেটা? এই বছর সবসময় এখান থেকে করা শুরু করবো। এখানে কয়টা 90 ডিগ্রি আছে বলো? 10টা না? কয়টা? 10টা গিয়ে আর একটু না? আচ্ছা বলতো, এটা প্লাস না মাইনাস? তাহলে কোন দিকে ঘুরবে? ক্লক না অ্যান্টি ক্লক? ক্লক ওয়াইজ না? তাহলে কয়টা 90 ডিগ্রি? 10টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা না? আরো একটু সামথিং আপনি এখানে না? তাহলে কোন চতুর্ভাগে পড়ছে? দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। এই যে আমি যেভাবে ঘুরাচ্ছি, কালি চলে যাবে না? আমি জানি যে দেখো, এখান থেকে এখানে ঘুরে আসলে 8 হয়ে গেছে। কত হয়েছে? 8। কেন? এটা 4, এটা 8, এটা 12, এটা 4 নামটা। কার নামটা? এটা 4 নামটা। বুঝছো বলছি? ক্লিয়ার? এটা কার নামটা? 4 নামটা। তার মানে তাহলে এখানে তার কত? 9 10 আরো একটু আছে না? কি তাই বলো? তাহলে কোন চতুর্ভাগে পড়ছে? এবার দেখো, এটা ক্লক ঘুরবে না অ্যান্টি ক্লক ঘুরবে বলো? অ্যান্টি ক্লক না? তাহলে এখানে কত? 4 না? 4। তাহলে কত? 4 না? 5 6 আরো একটু সামথিং, তাহলে কি বলতো? তৃতীয় চতুর্ভাগ না? বুঝো নাই? বুঝছো? তাহলে এই জিনিসটা এখন তোমাকে দেখছো, তোমাকে কিন্তু মান দিছে, এটা বলছে এটা কোন চতুর্ভাগে করবো। এখন তুমি বুঝতে পারতেছো না, এখন বুঝছো কিভাবে করবা কি করবে না? ক্লিয়ার? তোমাকে কেউ 0 দিবে না, কারণ এমসিকিউ তো, ঠিক আছে? এমসিকিউ তো, বুঝছো বলছি? আর সিকিউ তো না পারলেও এভাবে করে দিবি, ঠিক আছে? শুধু একটা জিনিস লিখে দিবি, যেহেতু 1 ডিগ্রি 1 রেডিয়ান সমান কি 180 কত পাই।
ডিগ্রি। বুঝছো? তাই কি বলতো সারা বুঝে যাবে যে তুই এইভাবে করছিস, তুমি নাম্বার দিতে বাধ্য। বুঝলে? সারা তোমাকে নাম্বার দিতে কি বাধ্য। বুঝতে পারছি বাড়ি? ক্লিয়ার? তাহলে এ ধরনের কোশ্চেন আসবে, কিন্তু মাথা রাখো সৃজনশীল অ্যাকচুয়ালি আনসার করতে কি হবে সেটা না, অর্থাৎ এই মানগুলিকে আমার এই সমীকরণের মতো সাজাতে হবে। আমি আমার মতো লিখতেছি প্লাস মাইনাস এন ইন্টু 90 ডিগ্রি, কত 90 ডিগ্রি প্লাস মাইনাস কি বলতো থিটা ডিগ্রি। এটা হচ্ছে কখন, যদি 60 মূলকে বলে, কি বলে, আর যদি বলে যে বৃত্তীয়তে, তাহলে লিখতে পারি প্লাস মাইনাস এন ইন্টু পাই বাই কত 2 প্লাস মাইনাস কি বলতো থিটা না, প্লাস মাইনাস কত থিটা। যেমন আমি যদি এটাকে যদি কনভার্ট করি, এটাকে যদি আমি কনভার্ট করি, তাহলে আমি ওই সূত্র মতো যদি কনভার্ট করি কি পাচ্ছি, সেটা হচ্ছে মাইনাস 10, তাহলে কত বলতো 9 কত বলো 90, তাহলে 900 হয়েছে না, আরো কত লাগবে, আরো 30টা, তাহলে হচ্ছে কি বলতো মাইনাস কি বলতো 30টা। এবার দেখো তো, তাহলে এটা হচ্ছে কি বলতো 10টা কি বলতো 90 ডিগ্রি আছে কি নেই বলো, কয়টা 90 ডিগ্রি আছে, 10টা 90 ডিগ্রি আছে, কয়টা 90 ডিগ্রি, 10টা 90 ডিগ্রি কি বলতো আছে। আমি যদি এখানে যদি এটা যদি কনভার্ট করি, এই কনভার্ট জিনিসটা একটু শিখতে হবে, যেখানে 5/6 5/4 5/3 ওর হচ্ছে সূক্ষ্ম কোণ, কি কোণ, কি কোণ, সূক্ষ্ম কোণ, কি কোণ। যেমন দেখো এই জিনিসটা তুমি চাইলে এভাবে করতে পারো, এই যে পাই কি বলতো, তাহলে বলতো এই পায়ের সাথে কত পাই যোগ করলে 19 পাই হবে, 18 পাই না, কত পাই 18 পাই, নিচে হচ্ছে 6টা, এই 6 তুমি কার দোনো জোরে দিয়ে দাও, 18 5 কত 6 প্লাস 5 কত 6 সমান, এবার দেখো কারা এগুলো 300 কত 18 না, 5 কত বলতো 6 থেকে কিন্তু আমার 90 ডিগ্রি আনতে হবে কি হবে না বলো, হবে। তাহলে বলো এখানে কিন্তু কয়টা 90 ডিগ্রি আছে, 3টা পাই, 3টা পাই পাই 6টা পাই বাই 2, তাহলে 6 পাই 6 ইন্টু কি বলতো পাই বাই কত 2 প্লাস কি বলতো 5 বাই কি বলতো 6টা। বুঝছো? দেখছো এই জিনিসটা, এটা এটা যে নির্দেশ করো না, বুঝেন নাই? দেখছো ভাঙ্গানি কিভাবে করছে, ভাঙ্গানি কেউ ভাঙেছে কি, বুঝছো বলছি। তাহলে তুমি কি করবে, এই যে এখানে যেটা থাকবে এই পাইটা আলাদা করে দিয়ে তুমি দেখবে এই পায়ের সাথে কত যোগ করলে কি হবে, ঠিক আছে, পারবা তো, ক্লিয়ার। তাহলে কোয়াড্রেন্ট থেকে তোমাকে এই ধরনের কোশ্চেন করবে, হ্যাঁ তুমি বুঝতে হবে, না বুঝলে তো হবে না, না বুঝলে তুমি 0 পাবা। বুঝছো? আচ্ছা তাহলে গেল, তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার কোন অধ্যায়, সেটা হচ্ছে গিয়ে এটা 8.1 এর উপর কি বলতো বেসিক, বলো এটা, তুমি এটাকে 90 দ্বারা ভাগ করো, 90 দ্বারা যদি ভাগ করো তুমি কি পাবা, সরি 9 ইন্টু কত বলতো, সরি 90, 9 কত বলো, আচ্ছা 90 দ্বারা ভাগ, 90 দ্বারা ভাগ করলে কত পাই এখানে, তাই 10 ইন্টু কত 90, ঠিক আছে, মাইনাস কত 30। বুঝছো বুঝলি? ওকে, আরেকটা ভুল বলছিলাম, ওকে এই জিনিসটা এবার দেখো এটা মানে এটা ঠিক কিনা, বুঝছো বলছি। তাহলে গেল, তাহলে এখন যেটা পড়াচ্ছে সেটা হচ্ছে কি ছিল বলতো 8 কি বলতো 1, তার মানে 8.1 আজকের মতো এখানে কি করলাম শেষ করলাম। আর যারা এসএসসিতে আছো তারা তো মনে করো যে কি এই বেসিক ক্লাস শেষ, ঠিক আছে। যারা আর যারা 9 থেকে 10 উঠছো তাদের জন্য এটা দরকার, আবার আবার হচ্ছে বেসিকটা শিখে ফেলছি, বুঝছো বলছি। তাহলে এখানে সুন্দর করে এগুলি জিনিসগুলো নোট করে ফেলবা, দেখবা যে যখন সৃজনশীল করতে যাবা তখন দেখবে তোমার জন্য অনেক অনেক কি কি হবে, সেটা হচ্ছে কি সুখকর হবে, নাহলে তুমি কিছু বুঝবে না। তুমি এখন এমসিকিউ করো সবকিছু বুঝবা তুমি, বুঝছো বলছি, এমসিকিউ করো সিকিউ করো তুমি সুন্দর করে সবগুলো বুঝবা, কারণ আমি তোমাকে এমন ভাবে পড়াই দিচ্ছি অধ্যায়টা দেখবো যে একদম তোমার জন্য ক্লিয়ার হয়ে গেছে, বুঝছো বলছি, ক্লিয়ার।